হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন বিডি টেক ওয়ান। প্রতিদিনের মতো আজকেও চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সত্যি কাজে আসবে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এসেছি। কেউ এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন না, কারণ আপনারাই কিন্তু সমস্যায় পড়ে যাবেন। আজকের যে ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে। এই কারণেই বলছি যে ইউটিউবের মনিটাইজেশনের ক্ষেত্রে কিন্তু অনেক বড় একটা পরিবর্তন এসেছে। আর 2024 সালে যদি আপনি আপনার শখের চ্যানেলটিকে যদি মনিটাইজেশনে পাঠানোর জন্য চিন্তা ভাবনা করছেন বা মনিটাইজে পাঠানোর জন্য হয়তো রেডি করে ফেলেছেন, তাহলে আজকে যে ভিডিওটি আমি বানাচ্ছি সেই ভিডিওটি একবার দেখে নেবেন। কারণ অনেক চ্যানেল কিন্তু আর মনিটাইজ হবে না বা মনিটাইজেশনে গিয়ে আটকে যাবে। এই কারণেই বলছি, যেটা আমি এখন আজকের ভিডিও তুলে ধরবো, আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন। আর যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অনুরোধ করব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। আর নতুনত্ব ভিডিও যেগুলো আসবে সেগুলো ফলো করবেন। কারণ আপনাদের বিভ্রান্ত করা আমার কিন্তু এই ভিডিওতে কোনো কাজ নেই। কারণ আপনাদের প্রতিনিয়ত কিছু না কিছু আপডেট যেগুলো আপনাদের সামনে তুলে ধরাই কিন্তু আমার একমাত্র মূল লক্ষ্য। যেগুলোর মাধ্যমে আপনারা অনেক সচেতন হতে পারেন, যেগুলোর মাধ্যমে আপনারা আপনার চ্যানেলটিকে আরও সুরক্ষিত রাখতে পারেন, আরও সুন্দর থেকে নিয়ে যেতে পারেন। যে চ্যানেলটি আপনি শখের জন্য তৈরি করেছেন বা আর্নিংয়ের জন্য তৈরি করেছেন, সেই চ্যানেলটি যেন আগামী দিনে সত্যিই আপনার সেই স্বপ্নের কাজটা করে দিতে পারে, তার জন্যই কিন্তু আমাদের এই ভিডিওগুলো আপনাদের দেখা প্রয়োজন। তাই জন্য অবশ্যই আজকের ভিডিওটি পুরো দেখবেন। কারণ ইউটিউবের মনিটাইজেশনের ক্ষেত্রে কিছু পরিবর্তন এসেছে, যেটা হয়তো আগে করতে হতো না, সেটা এখন করতে হবে। ঠিক কি পরিবর্তন এলো আর ঠিক কোন কারণে আপনার চ্যানেলটি মনিটাইজ নাও হতে পারে, সেই কারণেই কিন্তু আজকের ভিডিওটি। অবশ্যই ভিডিওটি পুরো দেখুন, তাহলেই বুঝতে পারবেন। আমরা একটি ফিচার্স অবশ্যই দেখতে পেয়েছি যে 2024 সালে ইউটিউব মনিটাইজেশনের ক্ষেত্রে যে ফিচার্সটি এসে গেছে, যেটা আমাদের কিন্তু এনাবেল করতে হবে। আর সেই জায়গাটা আপনাকে চেক করে নিতে হবে। আপনার শখের চ্যানেলটা যখন মনিটাইজে পাঠাবেন, তার আগে আপনি কিন্তু একটিবারের জন্য আজকের ভিডিওটি দেখার পর সেই জায়গাটা চেক করে নিন যে আপনার সেটা এনাবেলড হয়েছে কি হয়নি। যদি হয়ে থাকে তাহলে জানবেন ওকে, ঠিক আছে। আর যদি না হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই সেটিকে এনাবেল করে আপনি আপনার শখের চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য পাঠাবেন। এখন আমাদের ফার্স্ট সেটা দেখানোর জন্য এবং সেটা বোঝার জন্য আমাদের কিন্তু চলে যেতে হবে একদম ওয়াইটো স্টুডিওতে। আর স্টুডিওয়ে গিয়ে আমাদের যেটা করতে হবে সেটা আপনারা জানেন যে স্টুডিও যদি আমরা চলে যাই, এবার আপনারা বলবেন যে ফিচার্সটি আমি পাবো কোথায়, কিভাবে দেখবো, কিভাবে চেক করব। অটোমেটিক্যালি এই প্রশ্নগুলো চলে আসবে। তো সেই প্রশ্নগুলোর প্রত্যেকটা ক্ষেত্র সঠিকভাবে আপনাদের সামনে তুলে ধরবার জন্য আমাদের কিন্তু স্টুডিওটাকে কাজে লাগাতে হবে। আপনারা কি করবেন, আপনারা চলে যাবেন আপনাদের একদম যে ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ফোন দিয়ে করতে পারবেন, কোনো সমস্যা নেই। একদম ক্রোম ব্রাউজারে আপনি চলে যান। আর ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর আপনি আপনার যে চ্যানেলটি চেক করতে চাইছেন সেই চ্যানেলটি অবশ্যই লগ ইন করে নিন। সেই জিমেলটা লগ ইন করে রেখেছেন। এইবার কিন্তু আপনি কি করবেন, আপনারা অবশ্যই সার্চ করুন যে youtube.com। আর এই সার্চ করার পর অবশ্যই যে পেজটি আসবে সেখানে সেটা খুলে যাচ্ছে পেজটা। এবার আপনার চ্যানেলের যে পেজটা খুলে গেল, এবার আপনি কি করবেন, ইউটিউবের যে পেজ খুলে গেছে আপনাকে এবার স্টুডিওয় ঢুকতে হবে। এবার কি করবেন, ডান দিকে দেখবেন একদম মাথায় 3 ডট অপশন রয়েছে, সেইখানে হাত দেবেন। তারপর কিন্তু ডেস্কটপ মোড করে নেবেন। ডেস্কটপ ছাড়া কিন্তু আপনারা এই কাজটা করতে পারবো না। ডেস্কটপ মোড করে নেবেন। আর ডান দিকে আপনার লোগোয় অবশ্যই হাত দিন। তাতে হাত দিলে কিন্তু নিচে দেখবেন স্টুডিও অপশন আসবে। তাহলে ইউটিউব স্টুডিও যখন অপশন আসবে, ইউটিউব স্টুডিওতে হাত দেবেন। তারপর আপনি যে পেজটা খুলবেন, আপনি দেখতে পাবেন যে বাঁ দিকটাকে ফলো করবেন। বাঁ দিকে দেখবেন অনেকগুলো অপশন রয়েছে, কিন্তু একদম নিচের দিকে দেখবেন বাঁ সাইডে সেটিংস বলে একটা অপশন আছে। আর এই সেটিংস অপশনটা আপনি অবশ্যই ক্লিক করবেন। আর সেটিংস অপশনটা আপনি যখন ক্লিক করবেন তখন কিন্তু একটা নতুন পেজ খুলে যাবে। আর সেই পেজটা যখন খুলে যাবে তখন কিন্তু আপনার কোনো দিকে না তাকিয়ে ওপর দিকে বাঁ দিকটা একবার ফলো করবেন, দিয়ে চ্যানেল একটা অপশন পাবেন। আপনি তখন সেই চ্যানেলের উপর ক্লিক করবেন। চ্যানেলে যখন আপনি ক্লিক করবেন
তখন কিন্তু আপনি আর একটা পেজ খুলে যাবে দেখতে পাবেন। এইবার এইখানেই কিন্তু আসল জায়গা, তখনও কিন্তু আপনি সেই জায়গাটা চেক করতে পারছেন না। তখন আপনি কি করবেন, তখন এবার আপনি দেখতে পাবেন যে তিনটে অপশন মাথায় রয়েছে। একটা আছে বেসিক ইনফো, একটা আছে অ্যাডভান্স সেটিংস, একটা আছে ফিচার এলিজিবিলিটি। এইবার আপনার কাজ হচ্ছে এই ফিচার এলিজিবিলিটির ওপর হাত দিতে হবে। এই ফিচার এলিজিবিলিটির ওপর যখন আপনি হাত দেবেন তখন কিন্তু আপনার সামনে দেখবেন একটা অপশন বা একটা পেজ কিন্তু খুলে যাচ্ছে। তো তখন সেখানে কিন্তু আপনি তিনটে অপশন দেখতে পাবেন। তিনটে অপশন কি কি দেখতে পাবেন? একটা দেখতে পাবেন 1 নম্বরে লেখা থাকবে স্ট্যান্ডার্ড ফিচার্স, আর একটা লেখা থাকবে 2 নম্বরে ইন্টারমিডিয়েট ফিচার্স, 3 নম্বরে থাকবে অ্যাডভান্স ফিচার্স। এই যে তিনটে ফিচার্স দিয়েছে এটো, প্রত্যেকটার কাজ আছে। এই তিনটে ফিচার্স কি? এই তিনটে ফিচার্স আপনাকে কিন্তু প্রথমে যেটা দেখতে হবে, তিনটে ফিচার্সের ঠিক ডান দিকটা আপনি যদি ফলো করেন, গ্রিন কালারে দেখতে পাবেন এনাবেলড একটা করে রাইট চিহ্ন অপশন রয়েছে। এনাবেলড যদি থাকে, রাইট চিহ্ন অপশনটা যদি থাকে, চার ওটা ঠিক আছে। এইবার আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে স্ট্যান্ডার্ড ফিচার্স, স্ট্যান্ডার্ড ফিচার্সের কাজ কি সেটা আপনাকে জানতে হবে। দেখুন তলায় লেখা আছে যে স্ট্যান্ডার্ড ফিচার্স, তার কাজ কি? আপলোড ভিডিওস, ক্রিয়েট প্লেলিস্ট অ্যান্ড অ্যাড কোলাবোরেটস, এবং হচ্ছে নিউ ভিডিও টু প্লেলিস্ট। তাহলে এই যে ভিডিও ক্রিয়েট এবং কোলাবোরেট করার জন্য কারোর সাথে, এবং হচ্ছে প্লে লিস্টের জন্য কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই প্রথম অর্থাৎ স্ট্যান্ডার্ড ফিচার্স। এবার সেকেন্ড অপশনে কি রয়েছে দেখুন, ইন্টারমিডিয়েট ফিচার্স। সেখানে আমরা কি পাচ্ছি? ভিডিওস ওভার 15 মিনিটস, কাস্টম থাম্বনেলস অ্যান্ড লাইভ স্ট্রিমিং। তাহলে এই যে 2 নম্বর যে অপশনটা ইন্টারমিডিয়েট ফিচার্স, এই জায়গাটা যদি আপনি এনাবেল না করেন তাহলে কি হবে? তাহলে কিন্তু আপনার কখনোই, আপনি যখন 15 মিনিটের ওপর ভিডিও বানাবেন আপনি থাম্বনেল কিন্তু অ্যাড করতে পারবেন না। এবং লাইভ স্ট্রিমিং এর ক্ষেত্রে এটা কিন্তু এনাবেল রাখতে হবে। এখন এটা এনাবেল কখন হয় আপনি জানেন কি জানেন না সেটা হয়তো অনেক পরের কথা। তো আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই যেটা করি, এটা এনাবেল কিন্তু অটোমেটিক্যালি একদম যখন আমরা চ্যানেল খুলি তখন সেটিংসগুলো, যেগুলো আগের দিনেই ভিডিওতে বলছিলাম যে চ্যানেল যখন ক্রিয়েট হবে সেই চ্যানেল ক্রিয়েটের সময় অনেক সেটিংসের জায়গা থাকে যেগুলো আমাদের ঠিক করতে হয়, যেগুলো আমরা করি না বলে আমাদের প্রবলেম হয়। অনেকেই আছেন যারা হয়তো বলবেন যে আমি ভিডিও বানাচ্ছি কিন্তু 15 মিনিট 20 মিনিটের ভিডিও বানাচ্ছি কিন্তু আমি থাম্বনেল লাগাতে পারছি না। অনেকের প্রশ্ন আছে, অনেকে পারেন না, কারণ হচ্ছে এই জায়গাটা এনাবেল নাই। এটা এনাবেল তখন হবে যখন আপনি চ্যানেলটা খুলবেন এবং এই জায়গাটি ঠিক সেম এই জায়গাতে এসে আপনি যখন এটাকে ভেরিফিকেশন করবেন, অর্থাৎ চ্যানেলকে ভেরিফাই করবেন। চ্যানেল ভেরিফাই না করলে কিন্তু সেই চ্যানেলের মূল্য অনেক কম এবং কিন্তু আপনি লাইভ স্ট্রিম করতে পারবেন না, যেটা এখানে বলে দেওয়া আছে। আপনি কিন্তু থাম্বনেল লাগাতে পারবেন না। তাই জন্য কিন্তু চ্যানেল খোলার সময় অনেক সেটিংস ঠিক করে নিতে হয়, না হলে চ্যানেলটাও গ্রো করে না আর অনেক কিছু কাজ আমরা করতে পারি না, বাধাপ্রাপ্ত হয়, আমরা বুঝতেই পারি না যে কিভাবে কি হবে, কিভাবে কি করব, কেন হচ্ছে না, এই প্রশ্নটা কিন্তু আমাদের মধ্যে থেকে যায়। তার জন্য এটা হলো। আর 3 নম্বরে যেটা আছে অ্যাডভান্স ফিচার্স, এইটাই কিন্তু গুরুত্বপূর্ণ অ্যাড হয়েছে। এই অ্যাডভান্স ফিচার্স কিন্তু আগেও ছিল, এখনো আছে, কিন্তু এর মধ্যেই গুরুত্বপূর্ণ হয়েছে এই অ্যাডভান্স ফিচার্সটাই আপনাকে ফলো করতে হবে। এই অ্যাডভান্স ফিচার কিন্তু অনেক সময় এনাবেল নাও হতে পারে। এখন এই জায়গাটা এনাবেল না করে যদি আপনি আপনার চ্যানেলটিকে মনিটাইজেশন পাঠিয়ে দেন তাহলে কিন্তু চ্যানেল মনিটাইজড হবে না। তো এটা কিন্তু যেহেতু অ্যাড হয়ে গেছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনাকে কাজে লাগাতে হবে। তো এই যে অ্যাডভান্স ফিচার্স, এই অ্যাডভান্স ফিচারের প্রচুর কিছু আছে, অপশন আছে। তো সেগুলো কিন্তু আপনারা অবশ্যই, আমি স্ক্রিনশট দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। এই যে অ্যাডভান্স ফিচার্সের ডান দিকে দেখুন এনাবেল একটা অপশন আছে। এবার এইটা কিন্তু আপনি বিভিন্নভাবে করতে পারেন। এটা যদি আপনি কখন করবেন, এক্ষেত্রে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এইটা কিন্তু এনাবেল করার ক্ষেত্রে অটোমেটিক আপনি যদি মোটামুটি 2 মাস 3 মাস ধরে ইউটিউবে কাজ করছেন
তাহলে দেখবেন আপনি এটা অটোমেটিক্যালি এনাবেল, যখন আমরা চ্যানেল করি তখন কিন্তু এটা এনাবেল থাকে না। এনাবেল কিন্তু এটা অটোমেটিক্যালি যখন আমাদের মনিটাইজেশনের পার্টটা কমপ্লিট হয়ে যায়, মানে এটা অটোমেটিক্যালি এটা হয়ে যায় এনাবেল, তবুও কিন্তু এটাকে আপনাকে ফলো করে নিয়েই চ্যানেলটা মনিটাইজেশনে পাঠাতে হবে। এটা আগে কিন্তু অটোমেটিক্যালি হতো। ধরুন একটা চ্যানেল আপনি ক্রিয়েট করলেন, তখন দেখবেন এটা এনাবেল নেই, গ্রিন কালার এইভাবে কিন্তু রাইট চ্যানেল এনাবেল থাকবে না। এইবার আপনি চ্যানেলটা যখন চালাচ্ছেন, প্রত্যেক দিন ভিডিও আপলোড করছেন এবং ডেইলি যে কাজটা করছেন তার উপর ভিত্তি করে এটা কিন্তু ভেরিফাই হয়ে যায় এবং কিন্তু এনাবেল অটোমেটিক্যালি করে দেয়। এখন আপনার যদি কোনো চ্যানেল অটোমেটিক্যালি ভিডিও ছাড়ছেন, 1 মাস হয়তো হয়নি, কিন্তু চ্যানেলটি মনিটাইজেশন রেডি হয়ে গেছে, হয়তো 1000 সাবস্ক্রাইবার হয়ে গেল, 4000 ঘন্টা ওয়াচ টাইম হয়ে গেল, তখন কিন্তু এটা অটোমেটিক্যালি এনাবেল নাও হতে পারে, ভেরিফাই করতে হতে পারে। সেক্ষেত্রে কিন্তু এখানে বলে দিয়েছে ভিডিও ভেরিফিকেশন, ভ্যালিড আইডি, চ্যানেল হিস্ট্রি। তো এই চ্যানেল হিস্ট্রির উপর ভিত্তি করে কিন্তু এটা অটোমেটিক্যালি এনাবেল হয়ে যায়। আমারও কিন্তু এখানে চ্যানেল হিস্ট্রির উপর ভিত্তি করে এনাবেল হয়ে গেছে, কারণ আমি ভিডিওটা এই চ্যানেলে কিন্তু ভিডিও মোটামুটি 4 মাস ধরে বানাচ্ছি, তার জন্য কিন্তু অটোমেটিক্যালি এটা হয়ে গেছে। আপনি যদি ভ্যালিড আইডি দিয়ে বা ভিডিও ভেরিফিকেশন দিয়ে করতে চান, অবশ্যই করতে পারেন। তো সেটা আপনাকে আরও একটু ডিটেলে জানতে হবে বিষয়টাকে, তো জেনে নেবেন, বা যদি প্রয়োজন হয় আপনারা কমেন্ট করবেন, তার উপর ভিত্তি করে ভিডিও বানিয়ে দেবো। আর এটা কিন্তু আমার যেহেতু অটোমেটিক্যালি হয়ে গেছে চ্যানেল হিস্ট্রির ওপর ভিত্তি করে, প্রত্যেকটা চ্যানেলে আমার এভাবেই হয়েছে। তো যেহেতু আমার 1 মাসের মধ্যে কমপ্লিট এরকম চ্যানেল নেই, আমি কিন্তু মোটামুটি 2 মাস 3 মাসের মধ্যে করেছি মনিটাইজেশন, তার জন্য কিন্তু এটা হয়ে গেছে। তো সেটা পরবর্তী ক্ষেত্রে ব্যাপার। আপনি যদি আপনার চ্যানেলটিকে যদি এরকমভাবে না দেখে পাঠিয়ে দেন, তাহলে কিন্তু প্রবলেম আছে। তাই জন্যই আজকের ভিডিওটি বানালাম, কারণ আজকের ভিডিওটি বানানোর উদ্দেশ্য একটাই, অনেকেই আছেন যে 2-3 দিনে, 5 দিনে বা 10 দিনে হয়তো কমপ্লিট করে ফেলছেন, তারপর আপনি হয়তো এটা না দেখেই এনাবেল হয়নি, অথচ আপনি মনিটাইজেশনে পাঠিয়ে দিলেন, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হতে পারে। সেই জায়গাটা মাথায় রাখবেন, না হলে কিন্তু আপনাকে সমস্যায় পড়তে হতে পারে। আর অবশ্যই আজকের ভিডিওটি দেখে যদি আপনি কিছুটা বুঝতে পেরে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে কিন্তু একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। একটা কথা মাথায় রাখবেন যে কিছু না কিছু অবশ্যই এখান থেকে বুঝতে পারবেন, জানতে পারবেন, আর সেটা আপনারা ভিডিও শেষেই বুঝতে পারেন। জানি না কতটা আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে সঙ্গে থাকার চেষ্টা করবেন। একে অপরের যে সাপোর্ট, এটা অবশ্যই প্রয়োজন, আপনিও করবেন, আমরাও করব। অবশ্যই তার মাধ্যমে আপনিও এগিয়ে যাবেন, আমিও এগিয়ে যাব। সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।